তো গাইস অনেক দিন পরে উপরে উঠলাম চালের উপরে আমার সোলার প্যানেলটা দেখার জন্য যে কীরকম অবস্থায় আছে। তো নিচ থেকে দেখা যায়, তবুও উঠলাম তোমাদেরকে দেখানোর জন্য। একটু হচ্ছে এটা হচ্ছে আমার 40 ওয়াটের সোলার প্যানেল। তো এমনি পরিষ্কারই রয়েছে, কারণ বৃষ্টি চলছে কয়েকদিন থেকে, একদম পরিষ্কারই আছে। তো আর একটা প্যানেল লাগাবো, তো কয়েকটা দিন দেরি হবে, কারণ ব্যাটারিটা নিলাম অনেক টাকা খরচা হয়ে গেছে, 2000 টাকার মতো। ঠিক আছে, তো আরও কিছু টাকা জোগাড় করে তারপর আরেকটা প্যানেল নিয়ে নেবো এখানটায়। তো দুটো প্যানেলে আমার ব্যাটারি ফুল চার্জ হবে এবং সারাদিন আমার ফ্যান চলবে, লাইট চলবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার 40 ওয়াটের সোলার প্যানেল। তো আরেকবার দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখনও বৃষ্টিটা কমেছে, সকালে একটু বৃষ্টি হয়েছে, এখন হালকা হালকা রোদ্দুর দেখা যাচ্ছে হালকা হালকা। ঠিক আছে, কারণ আকাশে মেঘ ভর্তি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারিতে কত চার্জ রয়েছে। ঠিক আছে, তো গাইস নিচে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারিতে কত চার্জ রয়েছে। দেখতে পাচ্ছ এই ব্যাটারিটা হচ্ছে আমার, এবং এটা যে ভাইটাকে বানিয়েছি, ভাইটার জন্য কালকে রাত্রে বানিয়েছি সেই ব্যাটারিটা এখানটা। ঠিক আছে, তো এই ব্যাটারিটা চার্জে বসানো রয়েছে এবং ব্যাটারিতে দেখতে পাচ্ছ ভোল্টেজ 13.5। সাথে এখানে আমার ফোনটাকে চার্জ করেছি একটু আগে। ঠিক আছে, তো ভোল্টেজ রয়েছে 13.5 এবং কন্ট্রোলার দেখতে পাচ্ছ চার্জ হচ্ছে। এই কন্ট্রোলারের সাহায্যে আমি ব্যাটারিগুলোকে চার্জ করি, কিন্তু আসলে এটা দিয়ে ফুল চার্জ করাটা উচিত নয়, কারণ কন্ট্রোলার খারাপ হয়ে যেতে পারে। কারণ যখন রৌদ্র পুরা থাকে তখন এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে না অটো কাট করে দেয়, ব্যাটারিতে কোনো রকম চার্জ নেয় না, একদম কাট করে দেয়। তখন কী হয়, এই কন্ট্রোলারটা এই এলইডিটা ব্লিঙ্কিং করতে থাকে, যার কারণে কন্ট্রোলারে ডাইরেক্ট সোলার পাওয়ারটা ডাইরেক্ট থাকে, ব্যাটারির কোনো কানেকশন থাকে না। ঠিক আছে, কাট করে দিলে এখানে কানেকশন থাকে না, কন্ট্রোলারটা খারাপ হতে পারে। তো এটা সাহায্যে আমি ফুল চার্জ করি না, যখন মোটামুটি এখানে 14 ভোল্টে উঠে যায়, তারপরে এই দুটোকে খুলে আমি লেড অ্যাসিড ব্যাটারি দুটো দেখতে পাচ্ছ, এই দুটোকে কানেক্ট করে দিই। তো এই ব্যাটারির জন্য আমি একটা কন্ট্রোলার নিব। ঠিক আছে, তো ওটাতে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে, ওরকম কন্ট্রোলার নিব। আর এই ব্যাটারিতে দেখতে পাচ্ছ 13.4 13.5 এরকম চার্জ রয়েছে। তো আমার এরকম সোলার সেট আপ তোমরা করতে পারো, তোমরা এই ব্যাটারি দিয়েও করতে পারো, এমনকি এরকম লিথিয়াম ব্যাটারি নিয়েও করতে পারো। দাম দুটোর সেম, সামান্য একটু কম বেশি। ঠিক আছে, এটা তোমাদের লিথিয়াম ব্যাটারি নিলে ফুল ব্যাকআপ পেয়ে যাবে, কিন্তু এটার ফুল ব্যাকআপ পাবে না, কিছুটা লস হবে। ঠিক আছে, এটার ব্যাকআপ। তো অনেকে বলছো যে এই ব্যাটারির দাম কত, তো আমি ভিডিওতে বলে দিই, তোমরা হয়তো ফুল ভিডিওটা দেখো না, যার কারণে কমেন্টে জিজ্ঞাসা করো যে দাম কত। এটা কালকে দাম বলে দিছি যে ব্যাটারির সেলগুলোর দাম পড়েছে, 4টে সেলের দাম পড়েছে আমার 1499 টাকা। আর উপরে বিএমএস দেখতে হচ্ছে 30 এম্পিয়ারের বিএমএস, তোমাদেরকে দেখাচ্ছি। এই বিএমএসটার দাম পড়েছে 399 টাকা। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে না ভালো করে, এই যে এখন বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ 4S 12 ভোল্ট 30 এম্পিয়ারের বিএমএস। তো এই ব্যাটারিটাও সেম আমার জন্য বানিয়েছি, এবং এটা দুটো ব্যাটারি আমি বানিয়েছি, একটা ভাইয়ের জন্য একটা আমার জন্য। ঠিক আছে, তো ভাইটা সকালে আসার কথা ছিল, তো আসেনি, বিকেলবেলা আসবে হয়তো। তো বিকেলবেলা ভাইটাকে ব্যাটারিটা দিয়ে দেবো। আর আমার এই ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে। ঠিক আছে, কারণ কালকে আমি চার্জার দিয়ে চার্জ করেছিলাম রাত্রেবেলা। ঠিক আছে, লোড চালিয়েছিলাম না, একটা ব্যাকআপ টেস্ট ভিডিও বানিয়েছি, তারপরে রাত্রেবেলা খালি হয়ে গেছিলো, তো আমি চার্জার দিয়ে ফুল চার্জ করে রেখেছি রাত্রেবেলায়, আর সকালবেলা এটাকে আমি চার্জে বসিয়েছি। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত দেখে দিলাম, আর দামটা বলে দিলাম। তো এক ভাই কমেন্ট করছে যে ইনভার্টারটা খুলে দেখাতে, তো ইনভার্টারটা খুলে আমি ভিডিও দিয়েছি চ্যানেলে, তোমরা দেখতে পারো। 150 ওয়াটের কিট লাগিয়েছি। তো আমি ভাবছি যে আমি আরেকটা ইনভার্টার কিট নিব, কারণ এটার সাহায্যে না কোনো রকম ফ্যান চলে না, এসি ফ্যানগুলো যেগুলো রয়েছে টেবিল ফ্যান সেগুলো চলে না। কিন্তু আমি যে এই ফ্যানটা চালাই, দেখতে হচ্ছে এই ফ্যানটা, তো এই ফ্যানটা হলো ডিসি ফ্যান। তো এখানে পিছন সাইডে না ডাইরেক্ট ব্যাটারি কানেকশন করা আছে, দেখতে পাচ্ছ এখানটা একটা সকেট রয়েছে, সেটা ব্যাটারি কেবলের সাথে ডাইরেক্ট করা আছে। তো সেটার সাহায্যে আমার এই ডিসি ফ্যানটা চালাই, কোনো রকম এসি ফ্যান এটার সাহায্যে চলে না। তো আমি কী করবো, ট্রান্সফার আর একটা ইনভার্টার বোর্ড কিনে সেটা একটা ইনভার্টার বানাবো, সেটা দিয়ে ফ্যানও চলবে, এবং তোমাদেরকে দেখাবো ভিডিও করে। ঠিক আছে, তো ওই ইনভার্টারটা নিব। এটার সাহায্যে শুধু লাইট, মোবাইল চার্জার
ল্যাপটপ ওয়াইফাই এগুলো চলবে, টিভি চলবে, কিন্তু কোনো রকম ফ্যান চলে না, ঠিক আছে। তো একটা বানাবো ভিডিও, তারপর তোমাকে দেখাবো, ঠিক আছে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। টাটা গাইস।